দীর্ঘদিন ওমানের ভিসা বন্ধ থাকার কারণে আমরা যারা প্রবাসী ওমানিরা আছি বা যারা বাংলাদেশে দীর্ঘ আগ্রহ করেছিলাম যে ওমানের ভিসা কবে খুলবে, কারণ অলমোস্ট 1 বছর থেকে 1.5 বছর ওমানের ভিসা বন্ধ। তো আমরা যারা ওমান প্রবাসী বা যারা ওমানে যারা দীর্ঘদিন ধরে প্রবাস করতেছি বা যাদের বিজনেস আছে বা যাদের দোকানে কাজের লোক লাগবে, তারা কিন্তু লোক আনতে পারেনি। আর যারা বাংলাদেশে কিন্তু তারা আগ্রহ করেছিল যে ওমানের ভিসা কবে খুলবে, ওমানের ভিসা কবে খুলবে, তাদের জন্য সুখবর হচ্ছে যে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাদের মাধ্যম থেকে জানানো হয়েছে যে বাংলাদেশিদের জন্য ভিসা নবায়নের কাজ চালু হয়েছে ওমান সরকারের সাথে। তো আমরা আশা করি বা খুব তাড়াতাড়ি ওমানের ভিসা খুলবে। আর ওমানের ভিসা খুললে কিন্তু আমরা যেমন উপকারী হবো, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে আছেন তারা আসার জন্য খুব আগ্রহ, ওমানের ভিসা কবে খুলবে তারাও কিন্তু খুব খুশি হবে, কারণ ওমানের কাজের খুবই চাহিদা এখন। এক্সাম্পল, আমাদের এই দোকানে কিন্তু অলরেডি 2 জন লোক লাগে। দীর্ঘ 2 মাস থেকে আমরা লোক খুঁজেছি, লোক পাইনি। আর বিশেষ করে একটা কথা বলতে পারি যে ওমানে যারা এখন কাজে আসবেন বা ওমানের ভিসা যারা আসবেন, তারা কিন্তু আগের জামানা শেষ। আগে যেমন 100-120 টাকা স্যালারি ছিল, সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু সেই যুগ নাই। এখন কিন্তু 140-150 টাকা স্যালারি আগের দিন নাই। এখন কিন্তু মানে রানিং এখন যে অবস্থায় আছে ওমানের কাজের যে চাহিদা বা ওমানের যে এখন কিন্তু 150 টাকা মতো স্যালারি হইতে হবে, মানে মাস বিদিন কাম না জানে একদম নতুন লোক। আর আমরা যারা এখন মানে এই খবরটা যখন আমরা শুনলাম যে গেছে কালকে 7 তারিখে থেকে যখন আমাদের নিউজটা আসছে যে ওমানের রাষ্ট্রদূত বা বাংলাদেশিদের নিযুক্ত যে রাষ্ট্রদূত আছে তাদের মাধ্যম থেকে যে আমাদের ভিসা খোলার যে একটা সম্ভাবনা দেখাইছে, এটা কিন্তু আমরা খুবই খুশি। কারণ এটা এতদিন ওমানের ভিসা বন্ধ, এই বন্ধ থাকার কারণে আমাদের কিন্তু কোনো নিউজ ছিল না, বা আগে কখনো উপর থেকে কোনো বা উপর মহল থেকে কোনো নিউজ আসে নাই যে ওমানের ভিসা খুব তাড়াতাড়ি খুলবে। বাট যেহেতু গেছে কালকা ওমানে বাংলাদেশ জানানো হয়েছে যে ভিসাটা খুলবে, আর এতে কিন্তু আমরা সবাই খুশি। আর আশা করবো যে ওমানের ভিসাটা খুলবে। এখন ওমানে খুব কাজের চাহিদা, মানে আগের মতো লোক নাই অ্যাভেলেবেল। আর যেহেতু অ্যাভেলেবেল লোক নাই, কাজের খুব চাহিদা, যারা ওমানে আসবে এখন তারা কিন্তু ভালো প্রপারলি থাকতে পারবে এবং প্রপারলি ভালো একটা স্যালারি পাবে। কারণ 150 টাকা যদি স্যালারি হয়ে থাকে তো সবাই কিন্তু হ্যাপি, কারণ 150 টাকা বাংলাদেশে প্রায় 50,000 টাকার মতো স্যালারি হবে কিন্তু একজন মানুষের নতুন অবস্থায়। আর আগের দিন নাই, যেমন আমি প্রথম যখন আসছিলাম তখন কিন্তু আমার স্যালারি ছিল মাত্র 80 টাকা 100 টাকা, এখন ওটা করে লাভ নাই। বাট এখন কিন্তু ওমানের চাহিদা খুবই ভালো। উচ্চ মহল থেকে যখন নিউজটা পাইছি আমরা কিন্তু খুবই খুশি। আর যারা এখন ওমানে আসবেন তারা কিন্তু প্রপারলি, আর একটা কথা সতর্ক করি, এখন কিন্তু ওমানের ভিসা খুলে নাই, শুধু উচ্চ মহল থেকে নিউজ আসছে। বাংলাদেশে ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মাধ্যম থেকে নিউজটা আসছে যে ওমানের ভিসা খোলার বাস্তবায়ন চলতেছে। তো আমি এখন রিকোয়েস্ট করবো যে কেউ মানে কোনো দালালের ফাঁদে পড়বেন না, কারণ ভিসা কিন্তু এখনো খোলা নাই, শুধু নবায়ন চলতেছে। ওমানের সরকারের সাথে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাথে মানে কথা চলতেছে খুব তাড়াতাড়ি যেন খুলে, কিন্তু এখন কিন্তু খোলে নাই। তো এর ভিতরে কিন্তু আমি অনেকগুলো ভিডিও পাইছি যে ওমানের ভিসা খুলে দিচ্ছে, কালকের থেকে আসতে পারবেন। তো এরা হচ্ছে দালাল, এদের মাধ্যম থেকে সাবধান থাকবেন। এখন কিন্তু ভিসা খুলে নাই প্রপারলি। তো আমাদের ভিসা খোলা প্রসেসিংটা চলতেছে, ইনশাআল্লাহ এই মাসে খুলুক বা সামনের মাসে খুলুক, বাট খুব তাড়াতাড়ি খুলবে। বাট খুলে নাই কিন্তু, একবার আমি আবারও বলতেছি খুলে নাই। তো সবাই সতর্ক থাকবেন যে ওমানের ভিসা যখন খুলবে তখন কিন্তু ওমানের গভর্নমেন্ট থেকে নিউজ করা হবে। আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যারা ওমানে আসবেন তারা দালালের মাধ্যমে আসবেন না এখন, কারণ এখন অলরেডি অলমোস্ট কিন্তু আমি অনেকগুলো ভিডিও পাইছি যে ওমানের ভিসা খুললে দিয়ে চলে আসো। তো আমাদের ভিসা প্রসেসিং কাজ চলতেছে, তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি খুলবে। আর ওমানের যে কাজের চাহিদা, সে নতুন মানুষ হইলেও তার স্যালারি 140 টাকার উপরে হবে যদি নতুন মানুষ হয়, কারণ ওমানের এখন আগের মতন লাইন, আগের যুগ চলে গেছে, আগের 5 বছর 10 বছর চলে গেছে। তো ওমানের কাজের খুবই চাহিদা, যারা আসবেন তারা কিন্তু বুঝে শুনে আসবেন বা নির্দিষ্ট কাজে আসবেন। আমাদের এই ভিসা বন্ধ হওয়ার কারণটা কি জানেন? আমাদের ভিসা বন্ধ হওয়ার কারণে এত পরিমাণে বাঙালি ঢুকছে, কাজ না থাকলেও ঢুকছে, এই জন্য বন্ধ হয়েছে। আমরা আবার চাই না যে আমাদের নির্দিষ্ট কাজ না চাই না বা নির্দিষ্ট স্যালারি বা নির্দিষ্ট মানে প্রতিষ্ঠান না দেখে যদি খালি ফ্রি ভিসা পাইলে আসি, এরকম কেউ আসবে না। নির্দিষ্ট কাজে আসবেন, প্রপারলি থাকবেন। আমাদের এই ভিসা বন্ধ হওয়ার কারণটা রিজন ছিল এতই যে এত পরিমাণ বাঙালি ঢুকছে, কাজ নাই, খানা নাই। কারণ করোনার পর থেকে কিন্তু ওমানের অবস্থা খুবই খারাপ গেছে, পুরো দেশেরই খারাপ গেছে, বাট ওমানের অবস্থা আরো বেশি খারাপ গেছে। তখন কিন্তু অনেক বাঙালি কিন্তু বলতেছে যে ওমানে ভাত নাই, গরিব। আরে ভাই, ওমান একটা ওয়ার্ল্ডের ভিতরে শক্তিশালী তৃতীয় নম্বর অবস্থান থাকা একটা দেশ, টাকার দিক থেকে ওমান খুবই ভালো একটা দেশ। ওমানের আরব কান্ট্রির ভিতরে নাম্বার 1 ওমান কান্ট্রি, এটা 100% শিওর। সৌদি আরব, দুবাই, ওমান, ওদিক থেকে কাতার থেকে মালয়েশিয়া থেকে ওমান হচ্ছে বেস্ট একটা কান্ট্রি। তো রিকোয়েস্ট করবো ওমানে যারা আসবেন তারা সতর্ক থাকবেন, এবং ওমান কান্ট্রি কিন্তু খুব ভালো কান্ট্রি। এই কান্ট্রিতে আসলে প্রপারলি কোনো কাজের উদ্দেশ্যে আসবেন।